আমার কাছে একটা জিনিস মনে হয় যে জুলাই জাতীয় সনদে যে এগ্রিমেন্টটা হলো সবার, যে পলিটিক্যাল উইল হিসেবে সবাই যে জেস্চারটা দেখালো সাইন করে যে আমরা এটা মানবো, সেখান থেকে সরকার সরে গেছে। সরে গিয়ে এটা ছিল জুলাই জাতীয় সনদ। এরপরে যে গণভোটের জন্য যে অধ্যাদেশ দেওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারে যে বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে, এটার কাছে না জুলাই সনদ মনে হয়নি। এটা আমার কাছে মনে হয়েছে একটা জামাত এনসিপি সনদ হয়ে গেছে। এটা সম্পূর্ণভাবে আপনাদের পারপাস সার্ভ করেছে বলে আমার মনে হয়েছে। আপনি বলছেন যে বিএনপি কেন সেটা আগে বলে নেই। একটা মানুষের যখন বাঁচার জন্য অক্সিজেন লাগে, এটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাজনৈতিক দল চলে, সেই দলটার নির্বাচন লাগে। সেই নির্বাচনের জন্য সে তো বাঁচতে চাইবে, তার নির্বাচনের কাছে যেতে হবে। আপনারা তো নির্বাচনটাই হতে দিচ্ছিলেন না। আপনি ভাবেন এই প্রশ্ন উত্তরে আপনি কি বলবেন? বলি দয়া করে, আপনি তো উত্তরটা দিলেন, আমি যে প্রশ্নগুলো ছুড়েছিলাম আমি ভেবেছিলাম ওটা আবিদুল ইসলাম খান ভাই উত্তর দিবেন, উত্তরটা আপনি দিয়ে দিলেন। আমি দিলাম, হ্যাঁ, কারণ আমি এটা মনে করি, আমার এটা মনে করার স্বাধীনতা আছে। আবিদুল ইসলাম খান, আপনারা সেই সময়টাতে ছাত্ররা যারা রাজনীতি করেছেন তারা কেন আপনাদের দলকে গিয়ে বলেননি যে আমরা এটা এভাবে মানবো না, আমরা আন্দোলন করব? সেই বিষয়টা আমি শুনতে চাই। আজকে আপনারা যদি তখন আন্দোলন করতেন, হয়তো সরকার বিপদে পড়ে যেত, কিন্তু তারপরও তো আপনাদেরকে এইভাবে জাহিদ হাসানদের প্রশ্নের উত্তর দিতে হতো না। দেখেন, 5 আগস্টের পরে যে সরকারটা গঠিত হয়েছে, সে সরকার আপনি যদি নিরপেক্ষ সরকার বলেন, সেটা কিন্তু নিরপেক্ষ সরকার ছিল না। সেটা জামায়াত এনসিপির সরকার একটা পর্যায়ে এমন আচরণই করেছে, এবং এনসিপির দুজন সেখানে সরাসরি উপদেষ্টা পরিষদে সেখানে গিয়েছে, এবং জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকে তারা এমনভাবেই, ইতিহাসকে এমনভাবেই উপস্থাপনা করেছে মনে হচ্ছে তাদের বাইরে আর কেউ জুলাইটা করেনি। এবং গতকালকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমি দেখা করেছি, কথা বলেছি, এবং ওনাকে আমার লেখা গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গ থেকে দাবানল বইটা ওনাকে উপহার দিয়েছি, এবং বলেছি যে স্যার, এই গণঅভ্যুত্থানের পুরো হিস্ট্রিটা বিভিন্ন রকমের। যদি আমার চরিত্রটা এখান থেকে আপনি বাদও দেন, তাহলে স্টার্টিং টু এন্ডিং একটা গণঅভ্যুত্থান কিভাবে হয় সেটা এখানে বলা আছে, এবং স্যার বলছে খুব মনোযোগ সহকারে আমি এই বইটা পড়বো। এই দেখেন, প্রধান উপদেষ্টা থেকে আপনি কি গণভবনে এর আগে গিয়েছিলেন? না, এর আগে কখনো যাইনি, প্রথম গিয়েছি। কেন গিয়েছি দেখেন, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এক প্রকার মনে হচ্ছে প্রধান উপদেষ্টাকে কুক্ষিগত করে ফেলা হয়েছে, এই সরকারকে কুক্ষিগত করে ফেলা হয়েছে। কারো ইতিহাসকে আর তার পর্যন্ত যেটা দেওয়ার সুযোগ কিন্তু দেওয়া হয়নি। কিন্তু শেষ পর্যন্ত আমার পণ ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের হিস্ট্রিটা কিভাবে হয়, হয়তোবা উনি যেদিন চলে যাবেন সেদিন আমি পৌঁছে দিব যে উনি যে জুলাইটা জানেন, উনি স্রেফ যে জুলাইটা জানেন, এর বাইরেও অনেক জুলাই আছে। দেখেন যে প্রতারণার শুরুটা কোথা থেকে হয়েছে। আজকে নোট অফ ডিসেন্টের কথা বলেছে। আরে ভাই, সবাই যদি আমরা এক হয়ে যাই, মানে আপনি যেটা বলবেন এটা আমাকে মেনে নিতে হবে, আমার ভিতরে কোনো বিভক্তি থাকবে না, আমার ভিতরে কোনো মতানৈক্য থাকতে পারে না, এটার নাম তো গণতন্ত্র না। এটা তো হাসিনা করে গিয়েছে বিগত সময়টাতে। তার মানে যে জুলাই জাতীয় সনদে আপনি বলেন নোট অফ ডিসেন্ট সহ সবকিছু ঠিক করলেন, এরপর আপনি গণভোট এমন ভাবে দিলেন যে মানুষ হচ্ছে যে মানুষ তো জুলাইকে ধারণ করে, বাংলাদেশের মানুষ জুলাইকে ধারণ করে, আমরা জুলাইকে ধারণ করি। তাহলে জুলাইকে ধারণ করি, কিন্তু জুলাইকে তো সরাসরি না বলতে পারি না, এটা বিবেকে কোনোভাবেই ভাবে না, যার ফলশ্রুতিতে আমরা হা দিয়েছি। কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে হচ্ছে যে আপনার বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি দায়িত্ব পায়, তাহলে তার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে নোট অফ ডিসেন্টকে রেখেই কাজ করবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বলেই একদিকে যেমন হা ভোট দিয়েছে, একই সাথে আবার বিএনপিকেও ভোট দিয়েছে, যেটার মধ্যে দিয়ে বিএনপি দায়িত্বশীল জায়গাতে এসেছে কিংবা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। এখন আপনি বলছেন আপনারা আন্দোলন কেন করলেন না? আচ্ছা, আন্দোলনটা আমরা কার বিরুদ্ধে করব? আন্দোলনটা বাংলাদেশের কার বিরুদ্ধে করব? যেখানে বাংলাদেশটা একটা ধ্বংসের শেষ কিনারায় পৌঁছে গেছে। ইতিমধ্যে 2000-এর অধিক মানুষ জীবন দিয়েছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে। আমি এই মুহূর্তে বসে কথা বলছি, ঢাকা কলেজ ছাত্র দলের একটা ছেলে আব্দুল্লাহ ইমরান, হাসিনা তাকে দেখতে গিয়েছিল, হাসিনা গিয়েছিল ঢাকা মেডিকেলে, তাকে আপা ডাকতে বলেছিল, সেই ছেলে বলেছিল আমি হাসিনাকে আপা ডাকবো না, যার ফলশ্রুতিতে নো ট্রিটমেন্ট ঘোষণা দিয়ে গেছিল হাসিনা। এখনো পর্যন্ত তার 27টা অপারেশন হয়েছে, এখনো পর্যন্ত সে দেশের বাইরে ট্রিটমেন্টে আছে। আপনি সেই জুলাইকে নিয়ে, মানে সেই জুলাই অনুষ্ঠিত হওয়ার পরে আপনি আর কত রক্ত চান, আর কত আন্দোলন করতে চান? এখন আপনি যেহেতু প্রতারণা করেছেন, আমাদের বিশ্বাস ছিল বাংলাদেশের মানুষ, আপনি একটা সরকার গঠন করে প্রতারণা করলো, বাংলাদেশের মানুষ ভোটিং ব্যবস্থা আসলে বিএনপিকে বেছে নেবে, সেই বিশ্বাস ছিল, এবং সেটার মধ্য দিয়ে কিন্তু আমরা দায়িত্বশীল জায়গাতে এসেছি।